শুভ সকাল। দেখো বাইরে কত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যায় না, নদীটা পর্যন্ত দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না, এত কুয়াশা পড়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার রৌদ্র উঠে গেছে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করব। চচ্চড়ি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তাই না? তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো কপি ডাঁটার যে পাতাগুলো ছিল সেটাকে আমি আলাদা করে নিয়েছি, কারণ এই কপি পাতা দিয়েও একটা ভর্তা বানাবো, খুবই মজা হয় খেতে। আর কপির যে ডাঁটাগুলো পিছনের সাইডটা একটু ফেলে দিলে যে আঁশ থাকে, ওই আঁশ জাতীয় ওইটা লাগবে না। এখন কপির ডাঁটাগুলোকে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন কিছুটা ভাপিয়ে নেব। পুরোপুরি ভাপাবো না, অর্ধেক ভাপিয়ে নেব। তো আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন যে কপি পাতাগুলো ছিল সেগুলোকে আমি একটু ভাপ দিয়ে নেব। কপি পাতার ভর্তা কিন্তু খুবই মজা হয় খেতে। এই তো আজকে যা রান্না করব সব কিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আজকে সর্ষে শাক রান্না হবে, আর চচ্চড়ি হবে, আর কপির পাতা দিয়ে ভর্তা হবে। তো প্রথমে সর্ষে শাকটা রান্না করব। সর্ষে শাক তো বলার বা দেখানোর কিছু নাই, তারপরেও শেয়ার করলাম। তো প্রথমে একটু বেগুনটা ভেজে নেব, তারপরে কিছুটা রসুন দিয়ে দেবো। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর একটু তেল লাগবে, তাই একটু তেল দিয়ে নিলাম। এখন শাকগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে একটু কমে যায় আর কি। হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এই তো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সর্ষের শাকে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন বেগুনগুলোকেও একটু দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার সর্ষের শাক। শীতকাল আসলে আমার খুবই ভালো লাগে, নানা রকমের শাক সবজি পাওয়া যায়, মানে খুবই ভালো লাগে খেতে। এই তো আমার সর্ষের শাক হয়ে গেছে। এখন নেব চিংড়ি মাছ, চিংড়ি মাছের শুটকি আর কি। এটাকে গরম জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো 10 মিনিট। চিংড়ি শুটকিতে প্রচুর পরিমাণে বালু থাকে, তো এটাকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না তা না হলে খাবারের সময় মুখে বালি বালি লাগবে। এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সর্ষের তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি যেহেতু সর্ষের তেল খাই সবসময়, তাই সর্ষের তেল দিয়েই রান্না করলাম। আর তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন কপির ডাঁটাগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো, দিয়ে চিংড়ি শুটকি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। যত ভাজা হবে তত ভালো লাগবে খেতে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মরিচ, ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। ঝালটা যার যার পছন্দ মতো, আমি একটু ঝাল বেশি খাই, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দেবো একটু গরম জল, একটু দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমি যেহেতু ডাঁটাগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি একটু, তাহলে বেশি সময় লাগবে না, অল্প সময়তেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা। ধনেপাতাটা আমার ফ্রেশ ঘরে ছিল না, ফ্রোজেন করা ধনেপাতা ছিল, সেটাই দিয়ে দিলাম। অনেকেই দেখি যে কপি ডাঁটাগুলো খায় না, ফেলে দেয়, বলে যে এগুলো মানুষ খায় না কি, এগুলো তো গরুর খাবার। কিন্তু না, এগুলাও যদি সুন্দর করে রান্না করা যায় তবে খেতে অনেক ভালো লাগে। কপি ডাঁটা তো আমরা আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করে খেয়ে থাকি, তো আজকে শুটকি দিয়ে রান্না করব।
আর শুটকি দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এই তো আমার হয়ে গেছে ডাটা চচ্চড়ি, খুবই মজা হয়েছে। এখন সিদ্ধ করা কপির পাতা দিয়ে দেবো, কিছুটা রসুন আর কাঁচামরিচ, লবণ, একটু হলুদ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো এখন এটাকে সর্ষের তেলের মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে ব্লেন্ড করা কপি পাতাটা দিয়ে দেব। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ ছাড়াই ভর্তাটা করব, শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে। অসম্ভব মজা হয় খেতে, গরম ভাতের সাথে তো খুবই মজা হয়, এর কোনো তুলনাই হয় না, এত মজা হয় খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার ভর্তা হয়ে গেছে, শুটকি দিয়ে কপি ডাটা চচ্চড়ি, সর্ষের শাক আর কপি পাতার ভর্তা। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আজকে রান্না কেমন হয়েছে জানিও। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো।